বন্ধুরা, আমেরিকা নিজেকে কিভাবে সত্যি সেটা কিন্তু আজকের দিনে বোঝা মুশকিল। বরং এখনকার সময়ে আমেরিকার রাষ্ট্রপতি শুরু করে সমস্ত আমেরিকার সরকারি দপ্তরে কাজ করা ব্যক্তিগুলো নিজেদেরকে সবার বাপ বলে মনে করে। তারা এটাও মনে করে যে তারা অনেক শক্তিশালী বলে তারা যেটাই বলবে গোটা বিশ্ব সেটাই মানবে। আজকের দিনে আমেরিকার আধিকারিকগুলো নিজেদের অনেক অহংকার বেড়ে গেছে, তাই তো এখন হোয়াইট হাউস থেকে উল্টোপাল্টা স্টেটমেন্ট বাইরে বেরিয়ে আসছে, তাও আবার বিশেষ করে ভারতকে নিয়ে। হয়তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, একদিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে এমনকি আমরা এটার উপর চর্চাও করেছিলাম যে কানাডা ভারতকে নিয়ে যে একটি প্রোপাগান্ডা ছড়িয়ে রেখেছে গোটা বিশ্বে, ভারত কানাডার ভেরিফাই এজেন্সিদের সাথে মিলে কাজ করবে আর নির্যার হত্যাকাণ্ডকে কানাডা আর ভারত একসাথে মিলে সেই কেসের উপর ভেরিফাই করবে। এমনকি এই কেসে ভারত তাদেরকে সহায়তা দিচ্ছে। তো এই প্রোপাগান্ডাকে সরিয়ে দিয়ে ভারত কানাডিয়ান সরকারকে একটি ওয়ার্নিং দেয় যে যতক্ষণ পর্যন্ত কানাডিয়ান সরকার আমাদের শক্তপোক্ত প্রমাণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কানাডিয়ান সরকারের কোনো রকম সহায়তা তো করবোই না। আর এটাকে নিয়ে এখন আমেরিকা বাড়াবাড়ি শুরু করেছে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, কানাডিয়ান সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ফাঁস হয়ে যাওয়ার পরে সেখানকার মিডিয়াগুলো জাস্টিন ট্রুডোকে আঘাত নিয়েছে। তার উপর আবার সেখানকার খালিস্তানি সমর্থকগুলো জাস্টিনের উপর প্রচন্ড ক্ষেপে আছে যে তারা এখনো পর্যন্ত ভারতকে মানাতে পারেনি। এই বিষয়ের উপর জাস্টিন সরকার একটি ডেলিগেশন টিম ভারতে আসতে চায়, যেটির উপর আমেরিকার প্রেস সেক্রেটারি জুলি ব্র্যাটের বক্তব্য এখন এটাই আছে যে আমরা ভারতকে এখন এটাই বলতে চাই যে ভারত কানাডিয়ান সরকারের সাথে মিলে একসাথে বসে যেন নির্যার হত্যাকাণ্ডের কেসকে যেন সলভ করে। যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো না ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান তো হবেই না। এটা ভারতের জন্য এখন ভালো সময় যে তারা নিজেদেরকে নির্দোষ বলে যেন প্রমাণ করে। তো এখন এর উপর ভারতের বিদেশ বিভাগ আমেরিকাকে এক হাত নিয়ে জানিয়েছে আমেরিকার প্রেস সেক্রেটারি ভারতকে কিছু বলার আগে যেন দুবার ভাবে, না হলে কথা কিন্তু বিগড়ে যেতে বেশি সময় নেবে না। মন্ত্রণালয়ের কথা অনুসারে দোষী সেই হয় যার খেলাফ শক্তপোক্ত বা সলিড প্রমাণ থাকে, যার উপর কোনো কেস থাকে। এখানে তো আমাদের কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। নির্যার মারা গেল কানাডাতে, গুলি চালালো অজ্ঞাত ব্যক্তি, আর এই জন্য সবকিছুর উপর এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভারতকে। এটা কেমন ভেরিফাই? এই ঘটনাটা যদি আজ ভারতের ভেতরে হতো আর আমরা যদি এর দোষারোপটা আমেরিকার উপর দিতাম, তাহলে কি আপনারা চুপচাপ বসে থাকতেন? তাই যতক্ষণ পর্যন্ত কোনো প্রমাণ নেই ততক্ষণ পর্যন্ত কোনো মিটিং হবে না, আর না কানাডিয়ান ডেলিগেশন টিমকে ভারতে আসতে হবে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি কানাডিয়ান ডেলিগেশন টিমকে ভারতে আসতে দেওয়া উচিত? কারণ ভেরিফাই এমন একটা আতঙ্কবাদী করা হচ্ছে, না জানি উনি কতগুলো ভারত বিরোধিতা কাজের সাথে যুক্ত। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।